হ্যালো বন্ধুরা, সকালবেলায় দেখো প্রথমে আজকে পুজো সেরে নিলাম। আজ তো একাদশী, তাই গোপুল সোনাকে একটু মিষ্টি আর আম দিয়ে ভোগ লাগিয়েছিলাম। তারপরে রান্নাঘরে চলে এলাম, গোলমরিচ দিয়ে বেশ ঝাল ঝাল করে 1 কাপ চা খেয়ে রান্না শুরু করে দিলাম। আজকে তেমন রান্না বান্না নেই, শুধু রান্না হবে মাছের ঝোল আর ভাত। বাটা মাছ আছে, এই যে বাটা মাছটা দেখো নুন হলুদ দিয়ে মেখে রাখলাম, আর পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল বানাবো। তাই একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। ওদিকে ভাতটা রেডি হয়ে গেছে। আবার প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিলাম, যে আলুটা ঝোলে দেবো। তারপর মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোটা একটু বেশি করে দিলাম, বেশ টক খেতে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে কোনো গরম মশলা ইউজ করব না, শুধু একদম আদা জিরে দিয়ে, আর ওর সঙ্গে ধনেও থাকবে ঝোল। আর এই যে 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ঝোলটা চাপিয়ে দিলাম। পটলটাও আগে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে ধনে জিরে হলুদ নুন চিনি সব দিয়ে, আর পেঁয়াজের মশলাটা তো আগেই দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি ভালো করে, দিয়ে ভালো করে কষিয়ে বেশ ঢাকা দিয়ে ঝোলটাকে বানালাম। পটলটাকেও বেশ চিমড় করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছিলাম, বেশি ভাজলে দেখবে পটলের টেস্টটা চলে যায়। তারপর ঢাকা দিয়ে বানালাম। আর মাছটা তারপরে দিলাম, দেখো মাছটা দিয়ে একটু হালকা ঢাকা দিয়ে আবার চাপা দিয়ে রেখে দিলাম। তারপর দেখলাম ঢাকা খুলে ঝোলটা মোটামুটি হয়ে এসছে। এবার ঝোলটাকে নামিয়ে দেবো, তাই একটু নেড়ে দিলাম, আর মাছের ভেতরে যাতে মশলাটা ঢুকে যায় সেই জন্য একটু নেড়ে দিলাম। তারপর একটা বাটিতে ঝোলটা রেখে দিলাম, আর ওই প্যানের মধ্যে একটু জল গরম করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, যাতে ঝোলটা একটু মাখো মাখো আর বেশ ঝোল মশলা হয়। পটল দিয়ে বাটা মাছ দিয়ে এরকম পেঁয়াজ বাটা দিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে ঝোলটা বেশ ভালোই লাগে। একবার বানিয়ে দেখবে, কেমন লাগে বলবে। আর আমার এই রান্না বান্না আর এই ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকে আমার পাশে থেকো, আর আমার এরকম ভিডিওগুলো দেখবে। ছোট আমি এরকম ভিডিও মাঝে মাঝে দিই, তোমরা সকলেই পাশে